হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি খুব সহজে ঘরোয়া উপায়ে, এবং আপনারা যদি ইচ্ছে করেন যে দাওয়াতিভাবে খাওয়াতে চান সেটাও করতে পারবেন খুব সহজভাবে। আমি আজকে এই কলিজা ভুনা রেসিপিটি করে দেখাবো। ইনশাল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ না করে। তো বন্ধুরা, কলিজা ভুনা করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কলিজাকে ভাপ দেওয়া। আর সেই প্রসেসটা দিয়ে আমি আমার কলিজা ভুনাটা করার প্রসেস তৈরি করে নিচ্ছি। তো গাইস, সর্বপ্রথম যেহেতু কলিজাটাকে ভাপ দিতে হবে, তো অবশ্যই ভাপ দেওয়ার সাথে একটু লবণ ব্যবহার করতে হবে। তো দুইভাবে আপনি ইচ্ছে করলে কলিজা রান্না করতে পারেন। এটা আমার একটা প্রসেস। পরবর্তী প্রসেসটা আমি মুখে বলে দেব, যদি আপনাদের উপকারে হয় তাহলে তো আমি খুব খুশি হব। তো পরবর্তীতে বলে দিচ্ছি। তো মোটামুটি আমার কলিজা যেটা দিয়েছিলাম ভাপ দেওয়ার জন্য সেগুলো হয়ে গেছে। এখন একটু পর আমি এগুলোকে নামিয়ে নেব, যেহেতু সেদ্ধ হয়ে গেছে। তো আলু এবং পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলুটাকে একটু ভেজে নিচ্ছি। কারণ হচ্ছে যে আলুটাকে ভাজা ভাজা করলে কলিজার স্বাদটা একটু বেশি ভালো লাগে, কারণ ভাজারও একটা গন্ধ থাকে। তো সেই ক্ষেত্রে আলুটাকে ভেজে নেবেন। আর তার সাথে দিয়ে দিবেন হচ্ছে কলিজাগুলো। এই কলিজাগুলোকে আমি ভাপ দিয়েছি, মোটামুটি সিদ্ধ করেই নিয়েছি, শুধু ভাজার একটু বাকি আছে। তো সেজন্য আমি এগুলোকে ভেজে নেব। তবে কলিজা সেদ্ধ করার সময় যে পানিটা বের হয়েছে সেগুলো অবশ্যই কলিজার পানি, আর সেগুলোকে ফেলে দেওয়া যাবে না। সেগুলোকে আমি অবশ্যই পরবর্তীতে ব্যবহার করব। আর কিভাবে সেটা ব্যবহার করব আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের আমি অবশ্যই দেখাবো। আর যাদের মনে হয় যে না, কলিজা সেদ্ধর পানি ব্যবহার করবেন না, আপনারা ইচ্ছা করলে সেগুলোকেও ইগনোর করতে পারেন। তবে আমি যেহেতু কলিজার সম্পূর্ণ রসকস এই পানিতে রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি কলিজার পানিটা ফেলবো না। আমি এই কলিজা ভুনার মধ্যে এই পানিগুলো ব্যবহার করব। তো কোন সময়ে ব্যবহার করব সেগুলো অবশ্যই আপনাদের আমি দেখাবো। তো অবশ্যই ভিডিওটি দেখবেন শুরু থেকে একদম শেষ পর্যন্ত, কারণ হচ্ছে যে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আসলে রান্নার প্রসেসটা বোঝা যায় না। আমি মূলত তাদের জন্যই রান্না করছি বা দেখাচ্ছি যারা একদম নতুন, কোনো কিছু বলতেই পারেন না। বিশেষ করে ব্যাচেলর যারা আছেন, সেটা মহিলা হোক, মেয়ে হোক বা ছেলে হোক, যারাই হোক, তাদের জন্যই আমার এই রান্না দেখানো। তো গাইস, আমি মোটামুটি সবগুলোই কলিজা দিয়ে দিয়েছি। তো পরবর্তীতে আমি পানিটা এটার মধ্যে অ্যাড করব, সেটা আমি বলতে বোঝাচ্ছিলাম। তো আমারও পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমি কিন্তু কলিজার মতন করেই টুকরো টুকরো করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আপনারাও ঠিক আলু কলিজার মতো করেই পেঁয়াজটা কেটে নেবেন, তাহলে কি হয়, কলিজাটা রান্না করার পর দেখতে সুন্দর লাগে। তো দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিগুলো, আর তার সাথে দিয়ে দিলাম এলাচি, দারচিনি, তেজপাতা তিনটা একসাথে দিয়ে দিলাম। তো এখন এগুলো সম্পূর্ণ পেঁয়াজ এবং এলাচি, দারচিনি, আলু, কলিজা সবগুলোকে একসাথে ভাজা ভাজা করব অনেকক্ষণ, মেবি 5 মিনিটের মতন আমি ভাজা ভাজা করব। কারণ হচ্ছে যে সব কলিজা মজাই হয় কিন্তু ভাজার মধ্যে। জানি না আপনারা কিভাবে রান্না করেন, তো এটা রান্নার আরেকটা প্রসেস আছে। তো সেটা পরবর্তীতে আমি যদি পারি তাহলে মুখে বলে দেব। তো এখন যেহেতু আমি এই প্রসেসটা দেখাচ্ছি, তো এই প্রসেসটাই আপনারা বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের তরকারি খুব সুস্বাদু হবে, ভালো হবে এবং মজাও লাগবে। এখন আমি যেহেতু এটা ভাজা ভাজা করছি, মোটামুটি ভাজা যখন হয়ে যাবে তখন আমি এতে মশলা অ্যাড করব। তো মশলা অ্যাড করার আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচটাকে আমি ফেলে দেইনি, কারণ হচ্ছে যে ঘরের জন্য যেহেতু রান্না করছি, তো ঘরের সবার চিন্তা করেই কাঁচামরিচটা আর ফেলে দিলাম না। তো আপনারা যখন রান্না করবেন অবশ্যই যারা ঝাল প্রিয় মানুষ তারা অবশ্যই বেশি করে ঝাল দিয়ে নেবেন, কারণ হচ্ছে যে বেশি করে ঝাল দিলেও কিন্তু কলিজা মজা লাগে। তো আমি আমার আন্দাজ মতো সব মশলা দেব, এবং কি কি মশলা আমি এতে অ্যাড করছি বা অ্যাড করব সেগুলো আপনাদের আমি অবশ্যই বলে দিব। কারণ হচ্ছে যে মশলা অ্যাড করাটাই হচ্ছে আসল কাজ। আর আমি এই যে আদা রসুন পেস্ট আমি একসাথে বেটে থাকি, তো একসাথে যেহেতু বেটেছি, তো আদা রসুন পেস্ট দিয়েছি 3 চামচের মতো।
আর হলুদের পাউডার দিলাম 1 চামচের মতো, তারপরে দিব মরিচের পাউডার 1 চামচের মতো। তো আসলে আমার না রান্নাঘরের যে চুলাটা আশেপাশে তেমন কোনো প্লেস নেই যে মশলাপাতি সব কিছু রাখা যায়, তো ওরকম টাইপের রেখে ভিডিও করা আসলে সম্ভব হয় না। সেই জন্য আমার চুলার আশেপাশেই সব কিছু মশলা নিয়ে ভিডিও করতে হয়, এই জন্য আমার একটু প্রবলেম হয়, একটু না অনেকটাই প্রবলেম হয়। যদি অতিরিক্ত একটা প্লেস থাকতো তাহলে ভিডিও করা আমার জন্য সহজ হতো। তো যাই হোক, আমি আমার বন্ধুদের শেখানোর ক্ষেত্রে দেখানোর ক্ষেত্রে আমার এই কষ্টটা আমি করি। তো গাইস, হলুদের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে জিরার পাউডার। আমি কিন্তু আমার আন্দাজ মতো 1 চামচ 1.5 চামচ করে দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতোই দিবেন। তো সর্বশেষ দিলাম হচ্ছে পাঁচফোড়নের পাউডার, কারণ আমি গোস্তের মধ্যে পাঁচফোড়নের পাউডারটা ব্যবহার করি। খুবই মজা লাগে আসলে, এটার ভাষা বলে প্রকাশ করা যাবে না। যখনই খেতে যাবেন তখনই কিন্তু আচারের একটা ফ্লেভার আসবে এই পাঁচফোড়নটা দেওয়ার পরে। তো আপনারা ইচ্ছা করলে এতে লেবুর রসও অ্যাড করতে পারেন। তো আমি যখন লেবুর রসটা অ্যাড করেছি তখন ভিডিও করতে পারিনি, তো একটু লবণ দিয়ে নিলাম স্বাদ মতো। পরবর্তীতে লবণ টেস্ট করে যদি লবণ দেওয়া লাগে তো আমি লবণটা দিয়ে নেব। তো বন্ধুরা, আমি আরেকটা প্রসেসের কথা বলেছিলাম যে যদি পারি তাহলে মুখে বলে দিব। আমি যেহেতু কলিজাটাকে আলাদাভাবে ভাপ দিয়ে তারপরে রান্নাটা করছি, আপনারা ইচ্ছা করলে কিন্তু একসাথে সম্পূর্ণ মশলা দিয়ে পেঁয়াজ, মরিচ, হলুদ, ধনিয়া যা যা মশলা আসলে ব্যবহার করবেন সেগুলো সবগুলো একসাথে দিয়ে তারপরে কিন্তু সামান্য পরিমাণে পানি দিয়ে একসাথে বসাতে পারেন। তবে কি এটা হলো কি যে আপনার কলিজাটা ভাজা হলো না, তো সেটার একটা স্বাদ থাকবে। আর এখন যেটা আমি রান্না করছি সেটারও আলাদা স্বাদ থাকবে, স্বাদ কিন্তু ভিন্ন হবে, একরকমই হবে না। তো এই যে আমি কলিজার পানিগুলোকে এতে অ্যাড করছি একটু একটু করে, পরবর্তীতে আমি সবগুলোই অ্যাড করে দেব যেন আমাকে আলাদাভাবে পানি অ্যাড করতে না হয়। কলিজার পানি দিয়ে আমার মোটামুটি আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি চেষ্টা করি আসলে সব কিছু আমার বন্ধুদের দেখানোর। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমার কলিজা রান্না করা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এখন অ্যাড করে দিলাম আমার যে কলিজা সেদ্ধ করেছিলাম সেটার পানিগুলো সম্পূর্ণটাই দিয়ে দিলাম। তো এখন দেখতে খুবই লোভনীয় লাগছে এবং খুবই ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ রান্নার খুবই মজা পাবেন এবং স্বাদ পাবেন। তো আমি রান্নাটা বসানোর যেহেতু আমার প্রসেসিং সম্পূর্ণ শেষ, আমি একটু পরে ভালো করে বয়েল করব যেন গোস্তের পানিটার সাথে মশলাগুলো অ্যাড হয়ে খুব ভালো একটা ঘ্রাণ চলে আসে। তো আপনার ইচ্ছা করলে পরবর্তীতে নামানোর আগে একটু জিরার পাউডার অ্যাড করতে পারেন। আমি জিরার পাউডার দিয়ে দিয়েছি অলরেডি, তো নামানোর আগে যদি মনে হয় যে অ্যাড করব তাহলে করতে পারি। তো গাইস, বন্ধুরা, আমার আরেকটি চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে রিনাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। আপনারা যদি ইচ্ছুক হন তো সেই চ্যানেলে আমার ঘুরে আসতে পারেন। আমার সেই চ্যানেলের লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা অবশ্যই আমার সেই চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। আর সেই চ্যানেল দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতেও একটি লাইক দিয়ে দিবেন। তবে আমার এই ভিডিও দেখেও যদি আপনাদের ভালো লেগে থেকে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা একদম নতুন দেখছেন, কখনোই আমার ভিডিও দেখেননি, শুধু তাদেরকেই বলছি। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো গাইস, রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিলাম। তো সেই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, দারুণ হয়েছে আমার রান্না। অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন যে আপনাদের কোনো উপকারে এসেছে কিনা, বা আপনারা শিখতে পেরেছেন কিনা, বা আমি সুন্দরভাবে আপনাদের বোঝাতে পেরেছি কিনা, সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো ইনশাল্লাহ নতুন আরেকটি লাইফস্টাইল হোক, কুকিং ভিডিও হোক। চেষ্টা করি আসলে সব ধরনের ভিডিও শেয়ার করার জন্য, যতটুকু আমার পসিবল হয় ঠিক ততটুকুই আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো যেহেতু কড়াইতে রান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো, আমি একটা বাটিতে পরিবেশন করে নিলাম। এখন যেহেতু আমার বন্ধুদের দেখানোর পালা সম্পূর্ণভাবে, বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টস করে বলবে যে কেমন হয়েছে আমার রান্নাটা, তাহলে আমি খুব খুশি হব। তো আমি সব কিছুতে আসলে আমার কমেন্ট সেকশনটাও দিই না,
কিছু কিছু ক্ষেত্রে আমি কমেন্ট সেকশনটা অফ করে রাখি। তো আমি এই ভিডিওতে আমার কমেন্ট সেকশনটা অন করে দিব, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের দিকে খেয়াল রাখেন, আর বেশি বেশি করে এনজয় করেন, আনন্দ করেন ঈদের মধ্যে। তো এই দোয়া করি সবার জন্য, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।